লজ্জা করে না তোমার? দাদা, বোঝাবো আমরা মহালসাকে, আপনি চিন্তা করবেন না। ও তো আমাদের কন্যা, আমাদের কথা অবশ্যই শুনবে। ও শুনেছে এতদিন। এই একটি কন্যার জন্য আমাদের কুলের নাম কলঙ্কিত হলো। তোমার কন্যা গোটা গ্রামে প্রেম লীলা রচনা করে বেড়াচ্ছে, আর তোমরা তার ব্যাপারে জানতেও পারলে না। আমার কথা মন দিয়ে শোনো, কান খুলে শোনো। আমার রাজত্বে এই অপরাধের কেবলমাত্র একটাই দণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আর আজ আমি তাকে সেই দণ্ড দিতে এসেছি। দাদা, দাদা, না দাদা, মহালসা অবোধ, ও আমাদের কন্যা, ওকে ক্ষমা করে দিন দাদা। আপনি বিশ্বাস করুন, ও সব মেনে নেবে। ও তো মারদণ্ডের কথাই করছিল এসব। আমরা ওকে বোঝাবো, ওকে মৃত্যুদণ্ড দেবেন না। দাদা, ক্ষমা করে দিন মহালসাকে। মা, বাবা, ওঠো। ওর সামনে মাথা নত করো না। যে নিজেই পাপী, সে অন্য কাউকে কি শাস্তি দেবে? কি বললে তুমি? সেটাই যা তুমি শুনেছ। পাপী তুমি। আর এটা সত্য যে তুমি আমাদের গ্রামে। চুপ করো মহালসা, বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তোমার। আরে মহারাজ উনি আমাদের, যা ইচ্ছে করতে পারেন। মৌন থাকো, আমি হাত জোর করছি তোমার সামনে। তোমার জন্মদাতাকে এটুকু দয়া করো। দাদা, দাদা, ও অবোধ, সরল, ওই মার্তণ্ডই ওকে ভুল বুঝিয়েছে দাদা। হ্যাঁ দাদা, মহালসার দিকে একবার তাকিয়ে দেখুন, ও তো আপনার নিজের কন্যা সম। দাদা, দাদা, ক্ষমা করে দিন দাদা, ক্ষমা করে দিন মহালসাকে, ক্ষমা করে দিন। মৌন। কেবল একটি শর্তে ক্ষমা করব ওকে আমি। আপনি আদেশ করুন, আমরা সব শর্তে রাজি। তাহলে আমার আদেশ হলো, যে যত শীঘ্র সম্ভব ওর বিবাহ স্থির করতে হবে, ওর বিবাহ স্থির করতে হবে, ওর বিবাহ স্থির করতে হবে। মুরলীর সঙ্গে, মুরলীর সঙ্গে, মুরলীর সঙ্গে। ও তোমার কন্যার জন্য যোগ্য পাত্র। সে চরিত্রবান এবং ধর্মপ্রাণ। যে তোমার কন্যার এত পরাক্রমের কথা জানতে পারার পরেও তাকে বিবাহ করতে রাজি হচ্ছে। এবার দুটি মাত্র বিকল্প আছে তোমার কাছে। হয় নিজের কন্যার বিবাহের দিন স্থির করো, আর না হলে তার মৃত্যুর অপেক্ষা, আর না হলে তার মৃত্যুর অপেক্ষা, আর না হলে তার মৃত্যুর অপেক্ষা।
না 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 দাদা না দাদা না। দাদা আমি এই প্রস্তাবে সম্মত, আমি এই প্রস্তাবে সম্মত, আমি এই প্রস্তাবে সম্মত। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি স্বীকার করি না, করব না আমি এই বিবাহ। তাহলে ঠিক আছে, আজ এখান থেকে মহালসার সব দেহ যাবে, মহালসার সব দেহ যাবে, মহালসার সব দেহ যাবে। দাদা দাদা এই মা বাবা, আমার আদেশকে অবহেলা করা সব থেকে বড় অপরাধ। করো, করে দাও শেষ আমাকে যদি করতে পারো তো, কিন্তু পারবে না। কারণ করতে পারলে তখনই তন্ত্রের দ্বারা করে দিতে, তন্ত্রের দ্বারা করে দিতে, তন্ত্রের দ্বারা করে দিতে। বলল মহারাজ, সত্য হলো সেই প্রকাশ যে অসত্যের ঘোর অন্ধকারকে চিরে বেরিয়ে আসে, একদিন না একদিন নিজের প্রকাশ ঘটায়। তুমি আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিতে চাও, আমাকে আর মার্তণ্ডকে শেষ করতে চাও। কারণ সত্য প্রকাশ পেতে শুরু করেছে, আর প্রকাশ তো ছড়িয়ে পড়বেই। শোনো মা বাবা, যে মহারাজকে তোমরা মহাদেবের মতো পুজো করো, সেই আমাদের শিব মন্দিরে, আমাদের এই গ্রামে শিবতন্ত্রের জাল বিস্তীর্ণ করেছে, শিবতন্ত্রের জাল বিস্তীর্ণ করেছে, শিবতন্ত্রের জাল বিস্তীর্ণ করেছে। কিন্তু বিধির বিধানকে দেখো, যে তন্ত্রের দ্বারা তুমি আমাদের মারার প্রচেষ্টা করেছিলে, সেই তন্ত্রই আমাদের সামনে তোমার সত্য প্রকাশ করেছে। সেই তন্ত্রই আমাদের শিব আর শক্তির দর্শন করিয়েছে।
শক্তি মনে আছে তো? কোনো না কোনো সংযোগ তো আছেই শিব শক্তির তোমার সঙ্গে, আর তোমার, আমার আর মার্তণ্ডের সঙ্গে। না হলে তন্ত্রের দ্বারা আমাদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করতে না তুমি। আমরা শিব শক্তির দৈব দর্শন পেতাম না। কোনো সংযোগ তো অবশ্যই আছে। না 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 না, এটা মিথ্যে কথা। মহাল শাহ, আমার কথা শোনো শোনো। আজ তুমি শুনবে, আমি বলবো আর তুমি শুনবে। তোমার মলিন চিন্তা, তোমার কালো তন্ত্র আর তোমার আসরিক ষড়যন্ত্র আমি সংসারের সামনে এনেই ছাড়বো, এনেই ছাড়বো, এনেই ছাড়বো। আর যদি না করতে পারি, তাহলে আমার নামও মহালসা নয়, মহালসা নয়, মহালসা নয়। আর যে কুল আর পরিবারকে রক্ষা করার কথা তুমি বলছো, সেই কুল আর পরিবারকে তোমার মলিনতার থেকে রক্ষা করার জন্য